গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা আশ্রয় প্রকল্পে ১৬৪টি গড়ে ৩ শতাধিক মানুষের বসবাস। খাস খতিয়ানভুক্ত ৪.৮২ একর জমির উপর প্রকল্পটি প্রতিষ্ঠা করা হয় ২০২২ সালে। সে সময় ওই ভূমির মালিকানা দাবি করে আরএস রেকর্ড সংশোধনের জন্য মামলা করে স্থানীয় আইয়ুব খান ও তার স্বজনসহ ২৯ জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই মামলাটি চলমান থাকা অবস্থাতেই সাটুরিয়াশোলাটি মোজায় প্রতিষ্ঠিত আশ্রয় প্রকল্পে দুই পাশে হাইকোর্টের মামলা চলমান থাকার কথা বলে কালো সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন ওই মামলার বাদীরা। ওই মামলার দোহাই দিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে সেখানকার বাসিন্দাদের ভয়ভীতি দেখানো, শারীরিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করছে স্থানীয় আশ্রয় প্রকল্পের বাসিন্দারা। আমরা অসহায় মানুষ, আমরা কোথায় যাব? সরকার যেখানে দিবে আমরা সেখানে দেবো। এই জায়গায় থাকতেছি দীর্ঘদিন ধরে, আমাকে ওই জায়গায় থাকার নেই, হুমকি তুমকি দেয় আমাকে এই জায়গায় থেকে চলে যেতে। আমরা এই না ৩০টি হার বানাই কে এই বাইরের মানুষ আমাকে অত্যাচার নিয়েছে। তোমরা সব কিছু পেশ করো ইয়েতে অফিসে। ওরা করার পরে কালকে আমার স্বামীকে অনেক মারধর করছে। মানে ওই এক সাক্ষী দেই মনে করে রাত গুলির মধ্যে মারামারি হয়েছে। জনকে কইছে আমার বাসাও, আমার মেরো না, আমার যদি অন্যায় থাকে আমি বিচার করু। আমি বাসায় আমার একজন ডাক দিয়ে নিয়ে আসিয়া এখন ভেতরে কে কার করছে জানি না, আমার এলো বাতের মাধ্যমে তুই ঘর বেসোস, তোমার এলামতের হুমকি দেবো, তোর থাকবার দেবো না। তবে আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের হুমকি দামকি দেওয়ার কথা অস্বীকার করে আদালতের রায় মেনে নেবেন বলে জানালেন মামলার অন্যতম এই বাদী। আমরা কাউকে উঠে যেতে বললে আমরা এই জমির উপরে একটা মামলা চলতেছে, সিএস এবং এস রেকর্ড মূল্যের মালিক আমি, আরএস রেকর্ডে খাস খতিয়ানে গেছে একটা মামলা চলমান আছে এবং সেই মামলা হাইকোর্টে একটা নির্দেশনা আছে, নিষেধাজ্ঞা আছে, এখানে কোনো ঘরবাড়ি করা যাবে না। উপজেলা প্রশাসন বলছে মামলা চলমান থাকলেই কেউ এসে সরকারি দখলসত্ত্ব দাবি করতে পারে না, সাইনবোর্ড টানিয়ে দিতে পারে না। আশ্রয় প্রকল্পে বাসিন্দাদের নিরাপদে বসবাসে আশ্বস্ত করলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এখানে যদি কোনো ব্যক্তি ওই জমি তার ব্যক্তিগত মালিকানা দাবি করে আদালতে মামলা করে থাকে এবং সেই মামলার যদি কোনো ডকুমেন্ট তার কাছে থেকে থাকে, এটা আসলে তাকে গভর্নমেন্টকে ফেস করতে হবে আদালতে। এখানে উপকারভোগী যারা আছে, গরিব সাধারণ মানুষ, তাদের সাথে আসলে তার কোনো ইন্টারাকশন পয়েন্ট নাই। তো আমি এখন আদালতে কোনো ডকুমেন্ট পাইনি। যদি এরকম কোনো ডকুমেন্ট আমাদের কাছে আসে, ওই ব্যক্তি যদি নিয়ে আসে বা আমরা যদি নিজ থেকে পাই কোর্ট থেকে, তাহলে আমরা এটা আদালতে মীমাংসা করতে হবে, যেটা আইনগত বিষয়। একেএম শিশির, কালিয়াকৈর, গাজীপুর।